যাচ্ছিল জঙ্গল দিয়ে, হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে এলো, পিছিয়ে দাঁড়িয়ে পড়ল। সীমা কান্নার আওয়াজ শুনে রীতিমতো ভয় থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। সীমার মাসি কান্নার আওয়াজ শুনে ভয় ভয়ে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে? সীমা মামার বাড়ি ছিল। বাবার সাথে বাড়ি ফেরার সময় সোজা জঙ্গলের রাস্তায় ধরে হাঁটতে লাগলো। কিছুটা পর হাঁটতে হাঁটতে সীমা দেখতে পেল এক অদ্ভুত এক পাখি। পাখি দেখে সীমা চমকে উঠে বলতে লাগলো, সীমা, এদিকে জঙ্গলে থাকতো এক ইচ্ছাধারিণী ডাইনি। ইচ্ছাধারিণী ডাইনি জঙ্গলে পথ দিয়ে কেউ গেলে ইচ্ছাধারিণী ইচ্ছারূপিত হয়ে তার সামনে পড়ে যায়। কি দিনকার এলো রে বাবা, মানুষ সব সিয়ানা হয়ে গেছে। এই জঙ্গলে পথে আর কেউ যাওয়া দিচ্ছি না। যে অনেকদিন মানুষের মাংস খাইনি, এই পথে মনে কেনা আসছে। ও দেখি তার সেন পাচ্ছি, একটু ভালো করে দেখি কে আসছে। ইচ্ছাধারিণী ডাইনি মানুষের গন্ধ পেতেই চারিদিকে চকমক করতে লাগলো। চকমক করে যখন দেখলো সীমা তার বাবাকে নিয়ে জঙ্গলে পথ দিয়ে আসছে। ওই তো আসছে একটা কচি মেয়ে আর একটা লোক, এই পথে যেতে হবে। ওহ, অনেকদিন কাঁচা মাংস খাইনি। ওহ, যা মজা লাগবে না। ওই কচি মেয়ের মাংসটা খেতে হবে, হেভি টেস্টি লাগবে। দাঁড়া, আমি রূপ বদলে ওদের কাছে যাই। জঙ্গলের রাস্তার ধারে এক বটগাছে ইচ্ছাধারিণী ডাইনি থাকতো। সীমারা যেই কাছাকাছি চলে এলো, পাখি রূপে সামনে পৌঁছে গেল। বাবা দেখো, একটা পাখি রাস্তার মধ্যে পড়ে ছটফট করছে, আকাশ থেকে পড়েছে মনে হচ্ছে। বাবা দেখো কত সুন্দর পাখি। বাবা এই পাখিটাকে আমি নিয়ে যাব। বাবা এই পাখিটাকে নিয়ে গিয়ে খেলা করবো। বাবা আমি বাড়ি নিয়ে যাব। বাবা না মা, সীমা, এইসব পাখি নিতে হবে না। দেখতে পাচ্ছিস না পাখিটার চেহারা কিরকম, দেখতে কিরকম খুশির মতন। এইসব পাখি নিয়ে গেলে মা বাড়িতে বকাবকি করবে, তোকেও বকাবকি করবে, আমাকেও বকাবকি করবে। চল মা, বাড়ি চলো। ও পাখি থাক, ছেড়ে দে, চল। না বাবা, এই পাখিটা আমি নিয়ে যাবো। এই পাখিটা কত সুন্দর বাবা, আমার খেলার বন্ধু হবে। বাবা বাবা তুমি বলেছিলে আমাকে একটা পাখি দেবে, তুমি তো দাওনি বাবা, তুমি চিট করেছো বাবা। আমি এই পাখিটা নিয়ে যাব বাবা বাড়িতে। সীমা বাবার কথা অমান্য হয়ে দু হাতে পাখিটাকে ধরে বাড়ি নিয়ে চলে গেল। সীমা বাড়ি পৌঁছে পাখিটাকে রেখে নাচতে আরম্ভ করে দিল। নাচতে নাচতে চিৎকার করতে করতে নাচতে আরম্ভ করে দিল। কিছুক্ষণ নাচার পর চিৎকার করে মা মা করে সীমা মাকে ডাকতে লাগলো, মা দেখতে এসো, আমি পাখি নিয়ে এসেছি মা। কি আনন্দ হচ্ছে সীমার। এদিকে সীমার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সীমার আনন্দটা নিরানন্দ করে দিল। কি হয়েছে রে, এত চিল্লাচিল্লিস করছিস কেন? কি হয়েছে রে, কি শুনি? বাবাকে নিয়ে তো ঘুরতে চলে গেলি, এদিকে স্কুলও গেলি না, পড়তেও গেলি না। তা এটা আবার কাকে ধরে এনেছিস শুনি? এটা আবার কি, কাকে নিয়ে এসেছিস বাড়িতে? নিয়ে যা বাড়ি থেকে। এ কুৎসিরি বিচ্ছিরি দেখতে, কাকে নিয়ে এসেছিস বাড়ি থেকে বের করে দে। না মা, এ কুৎসিরি বিচ্ছিরি নয়, এ কত সুন্দর একটা পাখি। আমি একে নিয়ে খেলবো মা। আমি একে ছেড়ে দিয়ে আসতে পারবো না মা, আমি এর সাথে খেলা করবো। তুমি না বলো না মা। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব পাখি নিয়ে বের হয়ে যা বাড়ি থেকে, বলে দিচ্ছি। বাবার সাথে ঘুরতে গেছিলিস না, জঙ্গলে পাখি ধরতে গেছিলিস, সেই সব পাখি রাখলে পড়াশোনা হবে না বলে দিলাম। বাড়িতে তো পড়াশোনা করিস না, মাসির বাড়ি থাকবি, পড়াশোনা করবি। মাসি আসবে তোকে নিতে, মাসির বাড়ি পড়াশোনা করবি। এই মাসি এলো বলে এই চলে এলো। কি ব্যাপার মা, আমি আমারই আলোচনা করছো যে কেমন আছো তোমরা, ভালো আছো তো? তো চিল্লা চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? মেয়েটাকে বকছো কেন শুনি? এটাকে তো আনতে এসেছি, মেয়েটা আমার বাড়ি থাকবে, পড়াশোনা করবে, তো চিল্লা চেঁচামেচি করছো কেন? আরে দিদি, চিল্লা চেঁচামেচি করবো না, দেখো না পড়াশোনার নাম গন্ধ নেই। বাবার সাথে জঙ্গলে গিয়ে কোথা থেকে একটা পাখি ধরে নিয়ে চলে এসছে। বলছি পাখিটাকে ছেড়ে দিয়ে, না ছাড়বে না। দেখতে পাচ্ছ না কুৎসিত বিচ্ছিরি দেখতে, কেমন একটা দেখতে পাখিটা। মেয়েটা যদি একটা কথা শুনে, কোনো কথাই শুনবে না। দেখো না মাসি, একটা পাখি নিয়ে এসেছি বলে মা কেমন বকাবকি করছে। এই পাখিটাকে নিয়ে আমি খেলা করবো মাসি। মাসি তোমার বাড়িতে এই পাখিটাকে নিয়ে যাবো মাসি। মাসি এই পাখিটা আমার কাছে ভালো, আমি এই পাখিটা তোমার বাড়ি নিয়ে যাবো, পড়াশোনা করবো আর এর সাথে খেলা করবো মাসি। আরে পাগলি মেয়ে, আমাদের বাড়িতে অনেক পাখি আছে, তোকে দেবো। আর আমাদের বাড়িতে পাখি নিয়ে যেতে হবে না। তোর বাবাকে দেখছি না, তোর বাবা কত, ওই তো তোর বাবা আসছে তো।
আরে কি ব্যাপার দিদি, কতক্ষণ এলে? আর রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। আর তোমরা দুজন তো একলা হয়ে যাবে, আমি তো সীমাকে নিয়ে চলে যাব। তোমরা তো একলা থাকবে বাড়িতে, সাবধানে থাকবে তোমরা। তাহলে সীমাকে নিয়ে চলে যাচ্ছি, কয়েকদিন আমাদের বাড়ি পড়াশোনা করো, আবার দিয়ে যাব, ঠিক আছে? কয়েকদিন পর তুমি ভাই সীমাকে আনতে যাবে। এখন আমি আসি গো, আমাদের অনেক রাস্তা হাঁটতে হবে, আমরা এখন আসি। টাটা, ভালো থেকো তোমরা সবাই। সীমা তার মাসির সাথে চলে গেল, তার বাপ মা বাড়ি ঢুকে গেল। এদিকে ইচ্ছাধারিণী ডাইনি বিড়বিড় করে বলতে লাগলো, সবাই এক এক করে চলে গেল, আমার তো ইচ্ছে করে হলো না। এই সীমার পিছন ছাড়লে হবে না, সীমার পিছন ধরতে হবে। তাড়াতাড়ি চল সীমা, দেরি হয়ে যাচ্ছে। যে হাঁটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, যে কোন পথ দিয়ে গেলে ভালো হবে তুই কি জানিস সীমা? তোরা কত দূর যাবি? তোদের ধরে ফেলবো, আজ তো কচি মাংস খাবো। ওই তো সামনে একটা পথ দেখা যাচ্ছে, ওই পথ দিয়ে গেলে মনে সোজা হবে। জঙ্গলে পথ সীমা, আমি আগে যাই। দাঁড়া সীমা, এই লাট্টাটা টানি মাটি, এই লাট্টাটা জঙ্গলে পথ, এই লাট্টাটা গেলে ছোটা হবে মাটি, একদম ছোটা লাট্টা উঠতে পারবো আমরা। সে ঠিক আছে, কিন্তু এত ভয়ঙ্কর জঙ্গল, আমার তো প্রচুর ভয় করছে রে সীমা। কি করে যাবো বল তো সীমা? মাটি, এই লাট্টা দিয়ে কতবার গেছি আমার বাবার সাথে স্কুলে গেছি, তোমাদের বাড়িও গেছি, মামার বাড়িও গেছি, কতবার গেছি লাট্টা দিয়ে, কোনো কিছু হয়নি। মাটি তোলা, মাটি তোলা, এই লাট্টা দিয়ে যাবো মাটি। আগে তো কত লোক যেত এই লাট্টা দিয়ে, এখন লাট্টা দিয়ে কেউ ভয় জানে না। মাটি, এই লাট্টা দিয়ে আমরা শুধু যাই মাটি। টিউবওয়েলে মারতে হলে লাট্টা দিয়ে যেতে হবে, ভয় করলে হবে না। মাটি তোলা তোলা, মাটি তোলো। সীমা তার মাসিকে নিয়ে ভয়ঙ্কর জঙ্গল দিয়ে হাঁটতে লাগলো। সীমা, আমার খুব ভয় করছে, এই জঙ্গলের রাস্তাতে না গিয়ে গাড়ি রাস্তাতে গেলে মনে ভালো হতো সীমা, বুঝলি? আরে মাটি, এত তো কতবার গেছি, এতে কোনো কিছু হয়নি, তুমি তাহলে ভয় পাচ্ছ এত? সীমা হেঁটে যাচ্ছিল জঙ্গল দিয়ে, হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে এলো, পিছিয়ে দাঁড়িয়ে পড়লো। সীমা কান্নার আওয়াজ শুনে রীতিমতো ভয় থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। সীমার মাসি কান্নার আওয়াজ শুনে ভয় ভয়ে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে? কে কাঁদছে জঙ্গলের মধ্যে? পিছনে কাঁদছে কেন? সামনে আসো না, দেখি তোমার কত সাহস। একটু মুখটা দেখে যাও, দেখি মুখটা তোমার কেমন। ডাইনি না চাই, গলা কাটা, আমার ডাইনি হতে পারে। কই ডাইনি রূপ দেখা তো, কি ডাইনি ডাইনি ডাইনি। বোকাবে, তোরা আমাকে দেখে ভয় পানানি, তোদের ভয় কই আমরাই পানাইনি তো। বলেছিলাম না সীমা, ওই সব জঙ্গল রাস্তা দিয়ে যেতে নেই, ওই সব খারাপ রাস্তা। এখন এই রাস্তা দিয়ে চল, সোজা রাস্তা। সীমার মাসি আর সীমা মেন রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চললো। দেখ না সীমা, তোর কথা শুনে আগে যদি এই রাস্তা আসতাম তাহলে কত আগে বাড়ি চলে যেতাম। দুজনে গল্প করতে করতে চললো। এদিকে ডাইনি পেছন পেছন এসে, এই রে, আমি কোন রাস্তায় যাব? এই যে তিন রাস্তা, কোন রাস্তায় যাব খুঁজে পাচ্ছি না, আমি কি করব রে? তিনটে হয়ে যাব রে, তিনটে রাস্তায় তিন দিকে যাবো। তোরা কোন দিকে যাবি? চল, আমি